আমি আপনাদের সম্মুখে একদম একটা নিত্য নতুন গজল পরিবেশন করে শোনাবো আপনাদের সম্মুখে। এবং তারপরে আমাদের পরবর্তী শিল্পী এখনো দুজন আমাদের গায়নি গ্রুপে, আমাদের ইব্রাহিম আলম আর কি নাম, এনামুল, নাম ভুলে যাচ্ছি, আমাদের এমডি এনামুল এবং এমডি আলম, তারা এখনো পর্যন্ত আমাদের গায়নি। তো তারাও একটা একটা করে আপনাদের সম্মুখে গজল শোনাবেন। কেন আমাদের মানে আগে এরা দুটো ছাত্র ছিল, এখন আমাদের আরো ছাত্র বেড়ে গেছে। তা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ার বরকতে এরা এখন ভালো অনুষ্ঠান করছেন। আমাদের আজারউদ্দিন ইমরান বড় হয়ে গেছে, এখন ওরা এখন বড় হতে বাকি, দোয়া করবেন। তো এখন সিঙ্গেল কণ্ঠে আমি আপনাদের সম্মুখে কিছু গজল শোনাবো এবং একদম নতুন গজল, আমার ভাইরা বলেছেন একদম নতুন গজল দুটো একটা গাওয়ার জন্য। একদম এই কয়েকদিন আগে আমি পাবলিশ করেছি। আরেকটা মাইক দাও তো দাদা, আরেকটা। তো একদম নতুন গজল, আমরা তিনজন মিলে এই গজলটা গিয়েছিলাম, একদম পরিবেশন করে শোনাবো। একদম নতুন গজল, এই কয়েকদিন আগে আমরা শোনাবো, সে পাবলিশ করেছি ইউটিউবের মাধ্যমে, সেটা পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাল্লাহ আমি সিঙ্গেল কণ্ঠে আপনাদের সম্মুখে আরো কিছু গজল পরিবেশন করে শোনাবো। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। मोहम्मद को बनाकर खुद मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा ये खुदाई सजाने के लिए, और मोहम्मद आए हैं दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। পরিবেশন করে শোনাবো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তানার শানে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। अल्लाह 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 अल्लाह। গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, গড়েছো তুমি এই পৃথিবী পাহাড় সাগর নদী নালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা। বিশাল সাগরে তুমি তিমির যোগাও আহার, পায়ের আওয়াজ শুনে নাও ছোট্ট পিপিলিকা। জমিনকে বানালে বিছানা স্বরূপ, আসমানকে বানালে ছাদ, চলার তরে তুমি দিলে দিবস, ঘুমের তরে দিলে রাত, প্রভাত বেলায় করে রবিকে উদয়, জগৎ করেছো উজালা, তোমার নিয়ামত অশেষ নিদারুন, তুমি আদি অনাদি আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ইব্রাহিম নবীকে তুমি ফেলিলে অগ্নিকূপে, ফুলের বাগান বানালে আবার সেই লেলিহানকে। ফিরআউনের ঘরে মুসা নবীকে করেছো যে পালন, সাদ্দাতকে বাঁচালে জীবন
দিলে তুফান বন্যা যখন, কারে দাও শাস্তি কারে দাও শান্তি, বোঝা বড় তাই তোমার লীলা, তোমার নিয়ামতের শুকরিয়া কিভাবে অন্ত করি আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। আমি ছাড়া গো তবু, আমি ছাড়া গো প্রভু, আছে তোমার যে সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই র। আমি ছাড়া গো প্রভু আছে তোমারই সব, কিন্তু তুমি ছাড়া মোর আর তো কেহ নাই রা। তোমার করুণা হতে মরে রেখো না গো দূরে, যে পথে চললে তুমি খুশি হও সেই পথ দেখাও মোরে। তোমার রঙে রাঙিয়ে জীবন হয় গো যেন মোর পথ চলা, ভ্রান্ত হতে কবি মুজিবুলে ফিরিয়ে নাও ও গো আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ। একদম নিত্য নতুন গজল, এই বছরের একদম নতুন গজল, আরো একটি একদম নতুন গজল পরিবেশন করে শোনাবো। কয়েকদিন আগে আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি গজল, আরো একটি ফিলিস্তিন সম্পর্কে যে গজল আমি গিয়েছিলাম, যে গজল আমার দাদা ভাই ফরমাইশ করেছেন, সেটা ছোট্ট করে গাইবো, তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবেন। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, এই ফিলিস্তিন সম্পর্কে আমাদের সকলের জানা, কেন এখন মোবাইলের যুগ, সবাই হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এবং সবাই সবকিছু জানে এই দুনিয়াতে। এই ফিলিস্তিন সম্পর্কে, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের কেমন নির্মম ভাবে হত্যা করা হচ্ছে, এই ফিলিস্তিনে কেমন ভাবে অত্যাচার করা হচ্ছে, মুসলমানদেরকে কেমন করে মারা হচ্ছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। কবি সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন, অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, প্রথম কেবেলা, প্রথম কেবলা মসজিদে আকসা, প্রথম কেবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে, প্রথম কেবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কেবলা, প্রথম কেবলা মসজিদে আকসা, প্রথম কেবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে। প্রথম কেবলা, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন, শিশু নারী বৃদ্ধ যুবক আর প্যালেস্টাইনের যত মুমিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে বন্দুকের সামনে রাত আর দিন। জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও, জান্নাতবাসী কেমন হবে যদি দুনিয়ায় তোমরা দেখতে চাও। প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও, প্যালেস্টাইনের মুসলমানদের দু চোখ ভরে দেখে নাও। হাসি মুখে শহীদ হয়ে যায়, হাসি মুখে শহীদ হয়ে
যায় গুলি খেয়ে তারা বুকেতে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা থাকে তাদের মুখেতে। প্রথম কে বেলা এই মসজিদুল আকসা সম্পর্কে আমার নবী আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যবাণী করে গেলেন। এই মসজিদুল আকসা সম্পর্কে কি বলে গেছিলেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। আমার নবীর ভবিষ্যবাণী, আমার নবীর ভবিষ্যবাণী হরফে হরফে মিলে যায়। ইহুদি জাতি দখল নেবে জোর করে মসজিদে আকসায়। এই মসজিদ উদ্ধার করিতে, এই মসজিদ উদ্ধার করিতে দীর্ঘদিন ধরে যুদ্ধ হবে। যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে, যত ফেরকার মুসলমানরা এই মসজিদ উদ্ধারে অংশ নেবে। কাবা শরীফ ও দখল ছিল, কাবা শরীফ ও দখল ছিল মূর্তি পূজারীদের হাতে। কাবার মতো ও মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে, কাবার মতো মুক্তি পাবে মসজিদে আকসা শেষ জামানাতে। প্রথম কিবলা মসজিদে আকসা, প্রথম কিবলা মসজিদে আকসা হবে উদ্ধার করিতে। কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ প্যালেস্টাইনের বুকেতে, কত বীর মুজাহিদ হচ্ছে শহীদ ওই প্যালেস্টাইনের বুকেতে। শুনে নিত্য নতুন গজল এবং ফরমাইশ মোতাবেক এখন अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकिरे अल्लाह अल्लाह। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে, এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, এ কুল ও কুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহো ডাকে। কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ,
দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ নারায়ে তাকবীর। ঘুম পেয়েছে নাকি রে? বল জোরে জোরে, নারায়ে তাকবীর। চা খাওয়াতে হবে? আরে ঘুম জোরে পাচ্ছে? আরে জোরে বলতে, তখন কি সুন্দর জোরে বললে, একবার বলো জোরে। এ তো খালি গায়ে চলেছে, গরম হচ্ছে খুব। একবার বলো নারায়ে তাকবীর। ঠিক আছে, তোমাদের বেশি ডিস্টার্ব করবো না। কেন অনেক সময় কি হয়, অনেক জনা গজল বলতে বলতে দু লাইন বলে বলে নারায়ে তাকবীর, আর গলা বসে যাবে। আমরা আমাদের বলে যাব, তোমরা তোমাদের শুনবে, কিন্তু মাঝে মধ্যে একবার করে যখন বলবো তখন একটু কিন্তু জোরে জোরে বলতে হবে, নাকি? বলা যাবে তো নাকি? একবার দাও, এরপরে সেই রাত দুটোর সময় আর একবার বলবো। চলো বলো নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। না বলতে হবে না, আমরা আমাদের গজল গাই, তোমরা তোমাদের গল্প করো। যাই হোক, এবার নাত রসুল পরিবেশন করে শোনাবো। আর আমি অনুরোধ করব মাওলানা আলমগীর সাহেব, আপনি যদি এখানে থাকেন আপনি স্টেজে আসবেন। আমাদের খুব একটি বিখ্যাত গজল আপনারা শুনেছেন ইউটিউবের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে এই গজল আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায়। সেই গজল ছোট্ট করে গিয়ে শোনাবো, তারপর আমরা সিঙ্গেল কণ্ঠে ফিরে আসব এবং আপনাদের যেমন গজল শোনার ইচ্ছা বলবেন, ইনশাল্লাহ আমরা সেই রূপ পরিবেশন করে শোনাবো। কেন গজল ঘটনামূলক হয়, কবিতামূলক হয়, বিভিন্ন ধরনের গজল। তো যাই হোক, আপনারা বলবেন, তাহলে আমাদের সুবিধা হবে, সহযোগিতা হবে। তো আমি অনুরোধ করবো আপনারা একটু ধীর স্থির ভাবে বসবেন, এই শুনবেন, মা বোনেরাদের কাছে অনুরোধ, এবং আপনারা সহযোগিতা করবেন। আমাদের কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত
সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, इमे हनन देवे जान तुम्हार इश्क हा दिया। कमली वाला तू बना तुम्हार प्रेमे का दिया, एमे हन्नन देवे जान तुम्हार इश्क हा दिया। तोरे आछो जुड़े अमर ईमानी दौलत, और तोरे आछो जुड़े अमर ईमानी दौलत। তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। या नबी, या नबी, या नबी। এবার সিঙ্গেল কণ্ঠে আমরা আপনাদের সম্মুখে গজল পরিবেশন করে শোনাবো এবং আমার বন্ধু আবুল কালাম তার কণ্ঠতে শুনুন এবং আমাদের সহযোগী শিল্পী এবং আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করে শুনতে থাকুন। মোহাম্মদ আবুল কালাম তার কণ্ঠ থেকে সুন্দর পবিত্র নাত রাসূল। শুনলেন ডুয়েট কণ্ঠে গজল। এবার আপনার সামনে কিছু সিঙ্গেল কণ্ঠে আপনার সামনে আমরা গজল পরিবেশন করে শোনাবো। আপনারা যেভাবে বলবেন সেইভাবে ইনশাল্লাহ আমরা ডুয়েট সিঙ্গেল পরিবেশন করে শোনাবো। আর আমাদের ইউটিউবে গজল যদি আপনারা শুনে থাকেন, সেই গজলগুলো আবার পুনরায় যদি শোনার ইচ্ছা হয় সেগুলো বলবেন, ইনশাল্লাহ সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব। এখন যে গজলটি শোনাবো আপনার সামনে, বাচ্চারা তোমরা হযরত বিলালের নাম শুনেছো? হ্যাঁ শুনেছো? হযরত বিলাল কি করতেন? হ্যাঁ শুধু নাম শুনেছো, কি করতেন? আজান দিত। বাহ মাশাআল্লাহ। হযরত বিলাল আজান দিতেন, মধুর সুরে আজান দিতেন। হযরত বিলাল নবীজির সাহাবা ছিলেন, নবীজির আশিক ছিলেন, নবীজিকে জানের থেকেও বেশি ভালোবাসতেন। হযরত বিলাল তিনি খুব গরিব ছিলেন, বেদিনদের কাছে দাসত্বগিরি করতেন, কাজ করতেন, আর তিনি সব সময় আল্লাহ আল্লাহ করতেন, নবী নবী করতেন। তো বেদিন যখন শুনলো বিলাল সব সময় আল্লাহ আল্লাহ করে, নবী নবী করে, একদিন সেই বেদিন হযরত বিলালকে ডেকে অনেক ধমক দিল, বিলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো, তুমি যদি নবী নবী করো, তাহলে তুমি যে কাজ করছো এই কাজের বিনিময় কিছুই দেওয়া হবে না। আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি নবীকে ভুলে যাও, তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব, অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব। তো এই কথা শোনার পর হযরত বিলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন কবি ছন্দের মাধ্যমে লিখতে শুনুন। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। কেন? আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি, সোনা দানা হীরা মোতি, কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। দিবানা দিবানা নবীজির দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মোতি,
সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। কেন দিবানা? কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল? বলছে শুনুন। সাক্ষী দিল সব সাহাবী, সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। সাক্ষী দিল সব সাহাবী, খোদার বন্ধু মোর নবী। নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি, পাবে জান্নাতের চাবি। নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছিলেন। এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি প্রমাণ দিচ্ছে শুনুন। কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক ধন সম্পত্তি আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনি কাবা শরীফ তওয়াফ করবেন, আপনি নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন। কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক না দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ পাক যদি আপনাকে তৌফিক দান করে আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তো আমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন। স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে। কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে ওমরা করে, কেউ এসে ওমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি
আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শুনে যাই হোক, এই কাশীপুর গ্রামে আচ্ছা আচ্ছা আরুষ পাকের পাকরত ইনশাল্লাহ গিয়ে শোনাবো। আমরা এই লক্ষ্মীকান্তপুর এলাকায় আমরা অনেকদিন পর এসেছি, প্রায় 5-6 বছর পরে। আগে আসতাম এইসব এলাকায় অনেক জায়গায়। এবছরে আপনাদের ডাকে, আপনাদের ভালোবাসায় এত সুন্দর মেহফিলে আমরা আসতে পেরেছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। আর অনেক জায়গায় অনুষ্ঠান করেছি আপনাদের এলাকায়, কিন্তু মাইক সিস্টেম খুব একটা ভালো থাকে না। কিন্তু আমার দাদা ভাই, যিনি ছোট্ট ভাই, খুব সুন্দর মাইক বাজাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের তরফ থেকে। এইভাবে আমাদের একটু সহযোগিতা করবেন। এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু এমডি হুজাইফা, তার সিঙ্গেল কণ্ঠে আপনারা গজল শুনুন। তারপরে আবারও আমি আসবো, তারপরে ইনামুল আছে, এমডি আলম আছে এবং আরো অন্যান্য শিল্পীগণ আছেন। সবার কণ্ঠ থেকে আপনারা সুন্দর সুন্দর গজল শুনতে পাবেন। এক রাত কা মেহমান হুঁ मैं, एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। एक रात का मेहमान हूँ मैं, सुबह को चला जाऊंगा। बस आपकी दुआएं और मोहब्बत ले जाऊंगा। दिल का मारा बेचारा हूँ मैं, दिल का मारा बेचारा हूँ मैं। एक बार तो मना लीजिए, अगर है मुझसे मोहब्बत तो सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए, सीने से लगा लीजिए। ইতিপূর্বে শুনলেন আমার বন্ধু আবুল কালাম, তার কণ্ঠ থেকে সুন্দর একটি গজল পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে শোনালেন। কিছু বলবেন দাদা নাকি? ইতিপূর্বে শুনলেন আমার বন্ধু আবুল কালামের কণ্ঠ থেকে আমাদের কাছে বেশ কয়েকটি গজল ফরমাইশ করেছেন। একটা গজল আমার ভাই, ছোট ভাই ফরমাইশ করেছেন, আমার মনের ঘরেতে। এটা বাংলাদেশি গজল, আমাদের নয় যেহেতু। এবং আমার কাছে আরো একটি গজল ফরমাইশ করা হয়েছে, একটা বাচ্চাদের খুব প্রিয় গজল, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা নাকি? গাইবো না? হ্যাঁ, হাবিল কাবিল। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এবং কার? ওই আবুল কালামের ডুয়েট গজলে, মানে 25 টাকা করে কি ছিঁড়ে নেবো নাকি? আমার দাদা ওই 50 টাকা দিয়ে দাও না, যদি টাকা হাতে রাখে 50 টাকা উপর। কি নাম আমার দাদা? আমার কমিটির ভাইদের তরফ থেকে 50 টাকা উপহার দিয়েছে, ডুয়েট গজলে হাফ করে নিতে বলেছে, ভাগ করে। ও বলতে দিতে? আচ্ছা বল, আচ্ছা না না বলো না, মনে দুঃখ করো না, বলে নাও, একটুখানি বলে নাও। আচ্ছা বলো না, আরে এখন পুরো সারা রাত বাকি, অনেকক্ষণ বলবে, ঠিক চিনতে নিচ্ছি, আমি বলার সুযোগ করে দেবো। তো এখন আমরা আবার গজলে ফিরে যাব। ইতিপূর্বে শুনলেন বিভিন্ন ধরনের গজল আপনাদের সঙ্গে। আমি দাদা একটু বসো, একটুখানি পরে আবার সময় আসবে বলবে। তো এই দেখো শুধু কাগজ আসছে তো। আমার মায়ের চাঁদ মুখ মনে পড়ে, ডুয়েট না, এটা সিঙ্গেল গজল, আমার বন্ধু আবুল কালাম তার গজল আপনারা শুনবেন। তো আমার কাছে যেইগুলো ফরমাইশ করেছেন, আমার যেইগুলো গজল আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। ছোট্ট একটি আমার আপনার নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার শানে ছোট্ট একটি নাত পরিবেশন করার পরে ফরমাইশ মোতাবিক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এবং এই কুরবানি সম্পর্কে একটি গজল আপনাদের সম্মুখে শোনাবো। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়াতে ইসমাইল নবীকে কুরবানি করেছিল, কিন্তু এই কুরবানি রীতির রেওয়াজ কোথা থেকে এলো? আমরা ওই ইব্রাহিম নবীকে অনুসরণ করে আমরাই কুরবানি করে থাকি, কুরবানি উপলক্ষ করে অনুষ্ঠানকে সাজানো হয়েছে। এই বছরে আমার একটা নতুন গজল। তো এই সর্বপ্রথম কুরবানি করেছিল হাবিল কাবিল। ওই হাবিল কাবিল কুরবানি করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম পবিত্র হামদে বাড়িতে পরিবেশন করব, আশা করি ভালো লাগবে, মনোযোগ সহকারে শুনবেন। গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান
অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। প্রথম ছন্দে কবি লিখছে দেখো, তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না, তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না, মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা, মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা, সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান, সবার ঊর্ধ্বে তোমার শান ও গো প্রভু রহমান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। তারপর কবি লিখছে দেখো, তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না, তোমার দ্বারে চাইলে পরে নিরাশ কেহ হয় না, নিরাশ কেহ হয় না, মেটাও তুমি মনের জ্বালা কবুল করো প্রার্থনা, নিয়ামত দেখে গো প্রভু জোড়াই আমার সুপ্ত প্রাণ, না চাওয়াতে করলে দান নিয়ামত হার আফরান, না চাওয়াতে করলে দান নিয়ামত হার আফরান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শেষ কথায় কবির মনের ফারিয়াদ কবির আরজু কবি লিখছে দেখো, তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা, তোমার জিকির তোমার ফিকির করি আমি দুবেলা, করি আমি দুবেলা, হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা, হৃদয় মাঝে তোমার প্রেমের গেঁথেছি আমি মালা, ও গো প্রভু তোমার শান গাইছে মজিবুল আলাম, ও গো প্রভু তোমার শান গাইছে মজিবুল আলাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান। শুনলেন এমডি এনামুলের কণ্ঠ থেকে সুন্দর একটি হামদে বাড়ি তালা। এখন আপনাদের সঙ্গে সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনাবেন এমডি আবুল কালাম, এবং আপনারা শুনছেন শুধু প্রত্যেক গজলের শেষেতে কবি মজিবুল আলম কবি মজিবুল আলম, শুধু বলছে না এই আসামিটা তো এখানে বসে আছে, কবি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের কবি মজিবুল আলম, অনেক অনেক ধন্যবাদ আমাদের